একটা ক্লিয়ার। 2 নাম্বার কি ছিল দেখি কার মনে আছে কিনা? আল আকল, রাইট, কমন সেন্স, রিজনিং। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? সূরা মুলকে এসেছে, তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা বলবে হায় রে, নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে? প্রিয় ভাইরা, ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে? তাহলে জাহান্নামীরাও আফসোস করবে হায় রে, একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না। নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম, কি খাটাতাম, তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আফালা তাআকিলুন, তোমরা কি আকল খাটাবা না? এই যে দামি কমন সেন্স দিলাম, একটু বুদ্ধি কি খাটাবা না, আকল খাটাবা না তোমরা? এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন লা আয়াতিন লিকৌমি ইয়াকিলুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কাদের জন্য? লিকৌমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা কমন সেন্স খাটায়। এই আয়াত আল্লাহ কি কি বলেছেন দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আহ্নিক গতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে, আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়। তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না, এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ, আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটার দৈত্যের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে বল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকৌমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল, একটা হচ্ছে নাযার আর একটা হচ্ছে আল আকল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিংকিং করা।
ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত্তাফাক্কুর, ইব্রাহিম আলাইহিস সালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা, কেউ করত চাঁদের পূজা, কেউ করত সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোনো এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কি না? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে। কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহাদা রাব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখি না, চাঁদ তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।